এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি চীন সফর করে আসা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মনে করেন, শিল্প কারখানায় কারিগরি সহায়তার পাশাপাশি দেশটিতে পোশাক রপ্তানির দিকে নজর দিতে পারে বাংলাদেশ। একজন বিশেষজ্ঞ মনে করেন, প্রধানমন্ত্রীর সফরে প্রত্যাশার চাইতে প্রাপ্তির পাল্লা ভারী হতে পারে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। $500 বিলিয়ন অর্থনীতির দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন $20 ট্রিলিয়ন বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন সফরে আছেন। ফলে প্রত্যাশার পারদ চড়ছে চড়চড় করে। চীনে চলছে এখন শিল্প উৎপাদনের দ্বিতীয় পর্যায়। তৈরি পোশাক ও অন্যান্য সস্তা পণ্য বানানো থেকে এখন হাইটেক ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। ফলে তৈরি পোশাক রপ্তানির শীর্ষ দেশটি এখন নিজেই এর ভোক্তায় পরিণত হচ্ছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সম্প্রতি চীন সফর করেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। সেখানে তারা বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। ওই দলের একজন সদস্য কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, ভিন্ন এক সম্ভাবনার দেশ হতে যাচ্ছে চীন। আমরা যে বন্ধ কলকারখানা চালু করা, নতুন করে কলকারখানা স্থাপন করা, এটার ক্ষেত্রে চায়নাকে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি। তারা কিভাবে স্বল্প ব্যয়ে আধুনিক শিল্প কারখানা স্থাপন করা যায়, সে আইডিয়া তারা দেয়। এক্সপোর্টের ক্ষেত্রে চীন যেহেতু হাইটেকের দিকে চলে যাচ্ছে, আমরা যেটা করতে পারি, চীনকেও আমরা গার্মেন্টসের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না ভেবে সেটাকে ডেস্টিনেশন হিসেবে ধরতে পারি। চীন থেকে আমদানি করা প্রধান পণ্যের মধ্যে রয়েছে শিল্প উৎপাদন খাতের কাঁচামাল, তৈরি পোশাকের ফেব্রিক্স, সুতাসহ প্রয়োজনীয় রাসায়নিক পণ্য, শিল্প অবকাঠামো নির্মাণে ভারী যন্ত্রপাতি এবং সব ধরনের ভোগ্যপণ্য। অবশ্যই অনেক বড় একটা সেগমেন্টে বাংলাদেশে হেল্প করার সুযোগ তৈরি হতে পারে। যে প্রজেক্টসগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাপ্তি, তার পেছনে সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই বিদ্যুৎ, সেই ডেটা সেন্টার, সেই কমন ইউটিলিটিসের যেই ফ্যাসিলিটিসগুলো, সেগুলো যুগান্তকারী পরিবর্তন করেছে। আমাদের ইকোনমি গত 2 বা 3 দশকে যে জায়গা থেকে যে জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে, তার পেছনে আমি যেটা বলবো, চীনা বন্ধুদের একটা বড় ভূমিকা কাজ করেছে। এদিকে প্রধানমন্ত্রী সফরে 15 থেকে 17টি সমঝোতা ও চুক্তি সই হবে। এর মধ্যে তিস্তা ব্যারেজের মতো বিষয়ের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। আর ঘোষণা আসতে পারে প্যাকেজ বিনিয়োগের। প্রত্যেকটা চুক্তি কিন্তু অর্থনীতিকে ইফেক্ট করে। এখন কথা হচ্ছে এই চুক্তিগুলোর মেয়াদ এবং এই চুক্তিগুলোর ডেপনেস কতটুকু থাকবে, ওইটা কিন্তু দেখার বিষয়। যার কারণে কূটনীতিক একটা যে আমরা বলি সমঝোতা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি বর্তমানে যারা উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর সাথে কাজ করছেন, তারা যথেষ্ট বিচক্ষণ এবং তারা এই দীর্ঘমেয়াদী চুক্তি অথবা স্বল্পমেয়াদী চুক্তির মধ্যে কি কি ইনপুট থাকা উচিত, সেটার ইফেক্ট কি হবে এবং এটা থেকে বাংলাদেশ কতটুকু প্রাপ্য অর্জন করবে, সেগুলো অবশ্যই খুঁটিয়ে দেখার মতো তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। এই সফর নিয়ে বেশ আশাবাদী অর্থনীতিবিদরাও। তারা আমাদেরকে বড় ধরনের ঋণও হয়তো দিতে পারেন। কিছু কিছু অবকাঠামো এগুলোতে তারা বিনিয়োগ করলে সেগুলো আমাদের ব্যক্তি খাতের জন্য এটা ইতিবাচক হবে। আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ আনয়নের জন্য এটা আমাদের কাজে লাগবে। সুতরাং সেখানে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় অনুঘটক হিসেবে আমরা কাজে লাগাতে পারবো। 24 জুন চীনের বন্দর নগরী দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার সম্মেলনে অংশ নেওয়ার পর বেইজিংয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।